সবাইকে স্বাগত আমার এই ব্লগ চ্যানেলে। সবাই কেমন আছো জানিও, আমি ভালোই আছি। তো আমি এই যে কিছু রান্না আগে করে ফেলেছিলাম আর কিছু সবজি কেটে এখন রান্না করব। তো রান্না করার আগে সবজি কেটে রেখে ফ্রিজটা পরিষ্কার করতে চলে এলাম। দেখো, কলিং দিয়ে ফ্রিজটা পরিষ্কার করব। বাইরেটা পরিষ্কার করে নিয়ে তারপরে ভেতরটা পরিষ্কার করব। তোমরা অনেক দিদিরা দেখি ভিডিও ছাড়ে, তারা কত সুন্দর কথা বলে, গল্প করে, নানান রকমের। আমি অত কথা বলতেও পারি না, অত গুছিয়েও কথা বলতে পারি না। আমার কথা সব এলোমেলো হয়ে যায়, কোনটা বলবো সেটা বুঝতেও পারি না। তো যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এখন ফ্রিজটা পরিষ্কার করছি সবজি কেটে রেখে। একটু আগে কিছু রান্না করেছি আর বাকি রান্নাটা এখন করব। তার জন্য সবজিটা কেটে নিলাম, কেটে নিয়ে ফ্রিজটা পরিষ্কার করতে এসেছি। কারণ রান্নার শেষে ফ্রিজ পরিষ্কার করতে গেলে তখন 2:30-3টে বেজে যাবে, তখন আর ভালো লাগবে না। দুপুরে খেয়ে দিয়ে তারপরে কাজ করতে আর ভালো লাগে না। তার জন্য আমি রান্নাটা অর্ধেক করে রেখে দিয়ে ফ্রিজটা পরিষ্কার করতে এলাম। ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে তারপরে আবার রান্না করব। তার জন্য আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই। যে কোনো কাজ করতে গেলে সকালের দিকে না করলে ভালো লাগে না, পরে বিকেলবেলা কোনো কাজ আমার করতে ইচ্ছে করে না। দুপুরে খাওয়া দাওয়ার পরে সব বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে তারপরে বিশ্রাম না করলে আর কিচ্ছু করতে ইচ্ছে করে না। বিকেলবেলা কেমন যেন সেই অলস দুপুরে খাওয়ার পরে। সকালে খাওয়ার পরে যেটুকুনি করা যায়, বিকালে আর আমি পারি না। তো অনেকে দেখি রাতে করে কাজ করে, অনেকে সন্ধেবেলা, আমি আবার পারি না। আমার দুপুরে খাওয়ার পরে কোনো কাজ করতে ইচ্ছে করে না। তার জন্য আমি রান্না অর্ধেক করে নিয়ে তারপরে ফ্রিজটা পরিষ্কার করতে এলাম। ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে তারপরে বাকি রান্নাটা করব। দেখো, ফ্রিজের বাইরেটা পরিষ্কার হয়ে গেছে। এবার ভিতরটা খুলে নিলাম। আগেই খুলেছিলাম, খুলে ভিতরের সমস্ত জিনিসপত্র বের করে রেখেছি। জিনিসপত্র বলতে সবজি এ সমস্ত বের করে রেখেছি। রেখে এখন ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। ভেতরটা পরিষ্কার করে আবার সমস্ত সবজি ভেতরে রেখে দেব। কারণ ভেতরে সবজি থাকলে কলিং দিয়ে ভেবে পরিষ্কার করা যায় না, তো স্প্রে করলে সব সবজিতে লেগে যাবে। আর থাকলে তো পরিষ্কারও করা যায় না। ভেতরে যদি জিনিসপত্র থাকে তো কী করে পরিষ্কার করব, খালি না হলে ফ্রিজটা। তার জন্য সমস্ত সবজি বাইরে রেখে বাইরেটা পরিষ্কার করে নিলাম। এবার ভেতরটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তোমাদের দেখাবো যে ফ্রিজটা পরিষ্কার করে ফেলেছি। তো তোমরা জানিও যে আমার ফ্রিজটা তো খুব বেশি বড় না, দেখতেই পাচ্ছ। আর আমার ফ্রিজের কালারটা খুব ভালো লাগে আমার। অনেকের অন্য কালার ভালো লাগে, কিন্তু আমার ফ্রিজের কালারটা আমার কাছে ভালো লাগে। তোমাদের কার কেমন লাগবে জানি না। আর আমরা তো বড়লোক নই, আমরা গরিব মানুষ, এই ফ্রিজই আমাদের ঠিক আছে। ফ্রিজটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে তারপর আবার রান্না করতে যাব। দেখো, ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, ঝকঝক করছে। আর প্রতি সপ্তাহে একদিন করে ফ্রিজটা পরিষ্কার না করলে ফ্রিজ পরিষ্কার থাকে না। কারণ সবজি এনে রাখা হয়, তো আবার রান্না করা সবজিও রাখা হয়, তো ফ্রিজটা নোংরা হয়ে যায়। তাই প্রতি সপ্তাহে পরিষ্কার করতে হয়, নাহলে ফ্রিজটা পরিষ্কার থাকে না। আর এটা দেখো আমার ডিপ ফ্রিজ। এইখানে দেখো এই যে বাটিতে করে জল রাখা আছে, কন্টেনার করে জল রাখা আছে বরফ হওয়ার জন্য। সব সময় আমার ডিপ ফ্রিজে বরফ থাকে, বরফ সব সময় থাকে। ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার সবজি রেখে দেবো। এবার ফ্রিজটা পরিষ্কার করে চলে এলাম তোমাদের কিছু জামা কাপড় দেখাতে। আমি একটু ঘরের ছোট্টখাটো একটা ব্যবসা করি। ব্যবসাটা বড় নয়, দোকানও নেই, ঘরের ভেতর বসে যে টুকটাক আমি বেচাকেনা করি। দেখো, এই চুড়িদারটা দেখো, সব ডবল এক্সেল।
কত সুন্দর ছাপাটা দেখো, আর সব সুতির। সুতির জামা কাপড়ের উপরে জামা কাপড় হয় না, সুতির হচ্ছে শীত গরম বর্ষা সব সময় পরা যায়। দেখো এই চুড়িদারটা হাতা কাটা, কিন্তু হাতা ভেতরে লাগানো আছে। আর এই চুড়িদারটা দেখো, এই চুড়িদারটা কত সুন্দর, দেখো হাতা লাগানো আছে। এটা কিন্তু মনে হচ্ছে সিনথেটিক, কিন্তু না, এটা সুতির চুড়িদার। সুতির চুড়িদার এত সুন্দর মোলা, আমার গায়ের সঙ্গে মনে মিশে থাকে, এত ভালো লাগে। আমি একটা পরছি, কারণ নিজের ব্যবসা জিনিস নিজেই পরে নিচ্ছি আগেই। এই দেখো এই চুড়িদারটা দেখো, এই চুড়িদারটা কত সুন্দর, দেখো ছাপাটা দেখো একটু জাস্ট, আর কালারটাও যেমন ছাপাটাও তেমন, আর ডবল এক্সেল। হাতা কাটা আছে, যে হাতা কাটা পরবে, যে হাতা লাগিয়ে পরবে, হাতার সঙ্গে দেওয়া আছে, লাগিয়ে পরতে পারবে। এই চুড়িদারটা কালার দেখো কত সুন্দর, দেখো দেখতে পাচ্ছ, আর ছাপাটাও দেখো, আমার তো দুর্দান্ত। আর এটার কালার হচ্ছে কালো, ব্ল্যাক, কত সুন্দর কালার। ব্ল্যাকটা কার কেমন লাগে জানি না, আমার ভালো লাগে। এই কটা চুড়িদারই আজকে দেখালাম, আবার কালকে আবার কিছু চুড়িদার দেখাবো। এবার চুড়িদার শেষে দেখো রান্না করে নিয়েছি। রান্নাটা তোমাদের দেখাইনি, কিন্তু কি কি রান্না করলাম সেটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। এই দেখো মোচার বড়া, থোড় ভাজা, ভোলা মাছে পোস্ত দিয়ে, আর ঝিঙে ভাজা, চিচিঙ্গা ভাজা।